আমি পূজা আবার এসে গেছি। আর আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। আর সেই রেসিপিটার জন্য কি কি লাগছে আর সেটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেব। আর তার আগে একটা কথা বলতে চাই, তোমরা আমার চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আর যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলোকে লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ আমার চ্যানেল বঙ্গাল পূজা, তো সেখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, খুব ভালো লাগলে শেয়ার করবে ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে। আর কমেন্ট করতে ভুলবে না যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা না লাগছে। আর আমাকে এগিয়ে চলার জন্য তোমাদের সাপোর্টের খুব দরকার, তাই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর চলো আজকে দেখে নিই মাছের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। তো চলো দেখা যাক। মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগছে রুই মাছ। আর রুই মাছটা আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। এখানে আছে পেঁয়াজ কাটা, এখানে আছে টমেটো, আর এখানে একটা পেস্ট বানিয়েছি। সেই পেস্টটাতে আমি আদা, রসুন, টমেটো আর একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা বানানো হয়েছে। কড়াই দেবো আমরা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমরা নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এই তেলটাতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এবার এই পেঁয়াজটাতে দেবো একটু চিনি, সামান্য। এবার দেবো টমেটো, এই টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এটাতে দেবো আমরা ওই বেটে রাখা পেস্টটা। এই মশলাটা ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে দেবো হলুদ, দেবো নুন, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাতে দিয়ে দেবো জল। জল দেওয়ার পর এটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার এটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। এটা হয়ে গেছে মাছটা। এবার এটাকে তুলে নেবো।